গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরের রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল দুধ বসিয়েছি, এদিকে বাসন যত বাসন আছে সব মেজে নিয়েছি। ছেলের জন্য এখন ছেলেকে খাবার দেবো। দিদি যে বাসন মাজে, ওনার বাবা মারা গেছেন, আসতে পারবে না, আমায় বলে দিয়েছে। তো যত বাসন আছে সমস্ত কাজ সেরে নিলাম। অত বাসন থাকে সকালবেলাটা, আসতে পারবে না, অঘটন ঘটে গেছে, কিছু করার নেই, আমাকে করে নিতে হবে। এদিকে মেঘের ওয়েদার একদম ভালো না, দেখো ঘন কালো হয়ে আসছে সকাল থেকে, অঝরঝরে সমানে বৃষ্টি ঝরছে। কিন্তু ওই যে সংসারের কাজ, খাওয়া দাওয়া নিত্যদিন তো আছেই, তাই না? এখন দুধ গরম করে ছেলেকে খেতে দিয়ে দেবো। ঘরের মধ্যেও বৃষ্টি হচ্ছে, অনেক কাচাকুচি, ঘর গোছানো বাগানো সেরকমভাবে করতে পারছি না। এত বৃষ্টি হলে কাছাকাছি করে কিভাবে কি করব সেটাও বুঝতে পারছি না। ওয়েদার একদম ভালো না, যেটুকু না নইলে সেটুকু করছি। বেডুরামকে খাবার দিয়ে এদিকে তোমাদের দাদা আমি বসে পড়েছি চা রুটি নিয়ে। রুটি থাকে, রুটি চা এখন খেয়ে নেব। সকালবেলাটা কাজ করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে। আর ঘরে রয়েছে মানে বেডুরামের অনলাইনে ক্লাস চলছে, অনলাইনে ক্লাস মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করে নিচ্ছি। ওদের স্কুলে আবার প্রচুর পরিমাণে জল জমেছে, যেহেতু এই পরীক্ষাটা কদিন যেতে হয়েছে, কিছু উপায় নেই, পরীক্ষা তো স্কুলে হবে, সেই জন্য পরীক্ষা কদিন যেতে হয়েছে। তারপর আবার পরীক্ষা হয়ে গেছে, অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে। তার ফাঁকে একবার করে ফোনটা নিচ্ছি, কিন্তু মেঘের ওয়েদার একদমই ভালো না, একদম ঘন কালো হয়ে আছে। দেখো এখানে মনে হচ্ছে এখনই নামবে, তার সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, দেখতে ভালো লাগছে, কিন্তু প্রত্যেক দিন হলে কি ভালো লাগে? আর সেরকম রোদ গরম ছিল কদিন আগে, এখন কিন্তু বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি, রাস্তাঘাট জল জমে ভর্তি হয়ে আছে। দেখো এখনই বৃষ্টিটা নেমে যাবে, আমি ফুলটা তুলে ঠাকুরটা পুজো করে নেব। কালো অন্ধকার করে এসেছে, এখনই বৃষ্টিটা নেমে যাবে। আমার বেটুরাম, আমি ফুল তুলছি, এখন একটুখানি আমাকে ভিডিও করে দিচ্ছে। এদিকে চারিদিকে কিন্তু বেশ দেখতে ভালোও লাগছে ওয়েদারটা, বৃষ্টি নামবার সময় ও মেঘ, চতুর্দিকটা কিন্তু বেশ ভালো লাগছে। এদিকে কাকুদের কাছে গন্ধরাজ লেবুগুলোও কিন্তু খুব সুন্দর ধরেছে, বেশ দেখতে ভালো লাগছে চতুর্দিকটা। চলো এবার বৃষ্টি নামবে, আমি এখন পুজোটা করে নিই। এদিকে আমার বেটুরাম আমার কাছে যেটুকু ফুল তুলেছে গলিটার মধ্যে, বেটুরাম বলছে আমি তুলে দিচ্ছি। তোকে বললাম ঠিক আছে তুই তুলে দে। গাছগুলো কিন্তু এখন জল পাচ্ছে, ভালোই লাগছে, কিন্তু আমি ঠিক গাছগুলো বাগানো গোছানোর সময় পাচ্ছি না। সেই কবে করেছি, এখন জল পাচ্ছে তো গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখ। এদিকে আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো করে নিয়েছি। এরপর রান্না চাপাবো, রান্না তাড়াতাড়ি করে রান্না। তোমাদের দাদা আজকে একটু কাজ আছে, একটু বেলাতে বেরোবে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই। রান্না ভাত আমার হয়ে গেছে, ভাতটা চাপিয়ে আমি ভাত ডালটা চাপিয়ে আমি ঠাকুর পুজো করতে গেছিলাম। ভাতটা ডালটা আমার হয়ে গেছে। এদিকে আমি খয়রা মাছ ছিল, সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করলাম, আর টক ডাল করেছি। টক ডাল আর একটা তরকারি করব। তো চলো কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। ঝিঙে আলু আমি কেটে নিয়েছি, তাড়াতাড়ি করে ঝিঙে আলু কেটে নিলাম। রান্না চাপিয়ে একটার পর একটা তাড়াতাড়ি করে মানে ছুটতে থাকি, জোগাড় করতে থাকি একা হাতে তো। পেঁয়াজ কেটে নিয়েছি আর ঝিঙে আলু, এটা কি বলো তো, এটা তিল, তোমরা বুঝতে পারছো তো। মা তিল ছাড়িয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আমাকে কিন্তু দিয়ে পাঠিয়েছে। এটা মা বলেই করবে, তাছাড়া আর কি করবে বলো? পরিষ্কার করে ধুতেও আমাকে হবে না, মা বলেছে তুই শুধু মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিবি, আর যদি শিলে বাটিস তাহলে শিলে বেটে নিবি। আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তোকে দিয়ে দিয়েছি। তো মা দিয়েছে, আজকে করছি ঝিঙে পেঁয়াজ তিল দিয়ে আলু দিয়ে করছি। কি করব, সবজির দাম এখন বুঝতে পারছো, 80 টাকা ঝিঙে, 80 টাকা পটল, 80 টাকা ভেন্ডি, কত সবজির দাম বলো তো। তাও ঠিক আছে, অল্প অল্প করে নিচ্ছি। চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে সবজি, দাম তো বাড়বেই। বললাম না বৃষ্টি আসবে, খুব জোরে বৃষ্টি এসেছে। চলো রান্নাটা করে নিই, তোমাদের দাদা বেরোবে। সর্ষে পোস্ত আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলাম, খয়রা মাছগুলো ভেজে মাছটা করলেই হয়ে যাবে। মাছটা হয়েই গেছে, আর এদিকে আলু পেঁয়াজ আর ঝিঙে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। মাছ আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো মাছটা কিন্তু
বেশ ভালো হয়েছে। সর্ষে পোস্ত, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর তিলটা তাড়াতাড়ি করে মিক্সি ঘুরিয়ে নিয়েছি, ঝিঙে, আলু, পেঁয়াজ ভালো করে ভেজে। তিল তো একটু বসে যায় তোমরা জানো, কিন্তু একটু খরা খরাটা বেশ খেতে বেশ ভালো লাগে। টক ডাল আমি কিন্তু সম্বরে নিয়েছি। আলু ভাতে দিয়েছি, এখন আর মাখবো না। তো তিল, ডাল আর মাছ দিয়ে কিন্তু গরম ভাত খাওয়া হয়ে যাবে। তো তোমাদের দাদাকে খেতে দেবো, তারপর আমরা সবাই একে একে খেয়ে নেবো। দেখতে দেখতে 12টা 15 বেজে গেছে, তোমাদের দাদা 12:30টায় বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের দাদাকে আগে খেতে দিয়ে দিচ্ছি, ভাতটা বেড়ে দিচ্ছি। রান্না কিন্তু হয়ে গেছে, গরম গরম এটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। আর গরম ভাত সাথে তিল ভাজা, ঝিঙে দিয়ে, তিল দিয়ে, পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে খেতে। তিলের বড়া হোক যাই হোক, তিল জিনিসটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো এখন খেতে দিয়ে দিই। দেখো আমার তিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বেশ একটুখানি ভাজা 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 ভাজা, খুব সুন্দর লাগে। আর কিছু লাগে না জানো, এই তিল ভাজা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে, অসাধারণ খেতে লাগে, খুব সুন্দর। তো আমার মা এইভাবেই বানায়। তো চলো এখন খেতে দিয়ে দিই তোমাদের দাদাকে। আমাদের মোটামুটি সবাই তিল খেতে খুব পছন্দ করি, বিশেষ করে আমাদের বেটুরাম খুব পছন্দ করে খেতে, খুব ভালোবাসে। তো খয়রা মাছ আমার বেটুরাম খাবে না, ওকে একটা ডিমের পোচ করে দেব। আর আমাদের এই তিল মাছের সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে করেছি। খয়রা মাছটা একটু কাঁটা থাকে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা জানো। তো এখন এই যে ডাল, মাছ এটুকুই তোমাদের দাদা খেয়ে নেবে। তো বেরোনোর সময় হয়ে গেছে, তারপর আমরা সবাই মাকে দেবো, ছেলেকে খাওয়াবো, একে একে খেয়ে নেব। খাওয়ার পর তো জানো কাজ থাকে সারাদিনে, অল্প অল্প করে ভিডিও যেটুকু পারি তুলে তারপর ভিডিও এডিট করা, সমস্ত কিছু করে একটুখানি শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তোমাদের দাদা ছেলেকে পড়তে দিয়ে এসেছে, দিয়ে বলছে খিদে পেয়েছে, একটু মুড়ি মাখবে। দিয়ে বললাম যে ঠিক আছে মেখে দিচ্ছি। কিছু ছিল না, আলু সেদ্ধ ছিল, শসা, পেঁয়াজ, একটু লঙ্কার আচার, কাঁচা লঙ্কা কুচিয়ে ভালো করে কিন্তু মুড়িটা মেখে নিলাম। আর মা ওদিকে খাবে, মাকেও একটু তুলে দেবো। তোমাদের দাদা আমি এক গ্লাস করে খেয়ে নেব। মুড়িটা মাখা হয়ে গেছে, দেখো মাকে দিয়ে দিলাম, মা এবার খাবে। তারপর একটু চা করব। আর রাত্রের জন্য এখনও রুটি আছে, একটু তরকারি করব। দিনের বেলা হয়ে গেছে, এদিকে চলো রাত্রেও আমি কিন্তু ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, একটু ছেলের জন্য 2টো কচু দিয়েছি, ভালোবাসে খেতে। আর একটু মিক্সিতে মশলাটা ঘুরিয়ে নেব, ডিমের ঝোল করব আর রুটি। আবার সন্ধ্যাবেলার কাজ আছে, ফেসবুকের কাজ আছে, ইউটিউবের লাইভের কাজ আছে, সবই তো আমাকে একা হাতেই করতে হয় বলো। তার মধ্যে দিয়ে অল্প অল্প করে যেটুকু পারি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। ডিমের তরকারিটা করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের জন্য ভিডিওটা এখানেই, আর একদমই ভিডিওটা বাড়াবো না, অনেকটা বড় হয়ে যাবে। তো চলো মিক্সিতে মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, আর এবার আমি ডিমের তরকারিটা করে নেবো। যেহেতু বেটুরাম তো রাত্রে ভাত খাবে ডিমের ঝোল দিয়ে, আর তোমাদের দাদা আমি রুটি খাবো, মা রাত্রে মুড়ি খায়। তো এই পর্যন্তই রান্না, আর কিছু না। এই রান্না করে এবার আমাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে কাজে বসতে হবে। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।